আমন্ত্রণ জানাচ্ছি। 251তম এপিসোড নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা অনেক প্রশংসা করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে তাদের যারা ঘটনা পাঠিয়ে আমাদের সমৃদ্ধ করেন সব সময়। আর আজকের এই এপিসোডটিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন বলে আশা রাখি। শুরুতেই বলে রাখি, আমাদের আজকের এপিসোডে রয়েছেন, মানে প্রথম যে ঘটনাটি পড়ব সেই ঘটনাটি পাঠিয়েছেন সাবিত আলম। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই, কারণ এই সময়টা কথা বলা কেউই পছন্দ করেন না। শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু উল্লেখ করতে চাই, russell.bhoot.com@gmail.com। পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউবে সংযুক্ত থাকুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। শুরুতেই সাবিত বলছেন, বিশেষ দ্রষ্টব্য, ঘটনাটিতে ব্যবহৃত নাম ঘটনার অথরের অনুরোধে গোপন রাখা হয়েছে। শ্রোতাদের শোনার সুবিধার জন্য ঘটনার কিছু চরিত্রের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, সাম হোমস কিপ দেয়ার টেনেন্টস ফর এভার, অর্থাৎ কিছু বাড়ি সর্বদাই তার ভাড়াটিকে আঁকড়ে রাখে। কথাটাকে শুধু প্রবাদ বলেই ভাবতাম আমি। বিজ্ঞান ও ধর্মের মাঝে যদি যে কোনো একটা বেছে নিতে বলি, কোনটা নেবেন? ঘটনা শোনার আগে যে কোনো একটি সাইড পিক করুন, এরপর শুনুন। যদি বিজ্ঞান চয়েস করে থাকেন তবে ঘটনাটি শুনতে একরকম লাগবে, আর যদি ধর্ম চুজ করে থাকেন তাহলে আর একরকম লাগবে। আমি জানি যে আপনাদের শোয়ের 90% শ্রোতা ধর্ম পিক করবে, কিন্তু আমি কি পিক করব? আসলে বিজ্ঞান এমন এক জাল যেখানে আমরা তাই বিলিভ করি যা আমরা চোখে দেখি বা যা থিওরিটিক্যালি পসিবল। আর ধর্ম হচ্ছে এমন এক জ্ঞান যা আমরা দেখি না, প্রমাণ খুঁজি না, কিন্তু বিলিভ করি। প্রায়ই এমন হয় যে আমাদের অজানা কিছুকে আমরা আল্লাহর সৃষ্টি বা আল্লাহর কুদরত বলে চালিয়ে দেই। আদতেও এটা কি মিথ্যা? জানি যখন শ্রোতারা এই কথাগুলো শুনবে তখন তারা আমার উপর চরম ঘৃণা নিয়েই শুনবে। দেখা যাক শেষ অবধি আমার প্রতি এই ঘৃণা আপনাদের শ্রোতাদের মনে থাকে কিনা। সে যাকে, আমি প্রফেসর কামরান আহমেদ। আমার ডিপার্টমেন্ট সাইকোলজি, এবং ধর্ম বিজ্ঞানের যুদ্ধে আমি বেছে নিয়েছিলাম বিজ্ঞান। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের ভূত.com-এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম। লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। ইন্ট্রো শুনে অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন সাইকোলজির একজন প্রফেসর কামরান আহমেদ, আমার বন্ধু আবরার, যার সুবাদে কামরান সাহেবের সাথে আমার পরিচয়। উনি আবরারের আপন মামা। আবরারের বাসায় যাতায়াতের সুবাদেই একদিন কামরান সাহেবের সাথে আমার দেখা। উনি খুবই স্থির প্রকৃতির মানুষ, খুব কম কথা বলেন। সেদিন আবরারের বাসায় আবরারের ল্যাপটপে আমরা ভূত.com শুনছিলাম। আবরার এপিসোড 103-এর অন্ধকারের সর্দার ঘটনাটির একনিষ্ঠ ভক্ত। ঘটনা শোনার সময় আবরারের মামা কামরান সাহেব রুমে এসে কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঘটনাটা বেশ চমকপ্রদ, কিন্তু আমি শুনেছি রাসেল ভাইয়ের ভয়েস আর এই ইমেল বেশ ডেডলি একটা কম্বিনেশন। আবরার বলে, মামা এই ঘটনা কে শেয়ার করেছে জানো? মামা চশমার ওপর দিয়ে আবরারের দিকে তাকালেন। আবরার আমাকে উদ্দেশ্য করে বলল, ও। মামা বললেন, এক্সেলেন্ট। এরপর উনি ল্যাপটপ বন্ধ করতে বললেন আমাদের। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, তোমাদের একটা ঘটনা শোনাই, কি বলো? আমরা দুজনই খুব আগ্রহ নিয়ে ওনার ঘটনা শোনার জন্য প্রস্তুতি নেই। এরপর উনি বিজ্ঞান ও ধর্মযুদ্ধের এক আজব গোলক ধাঁধার মতো ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করলেন। ঘটনাটি আমি প্রফেসর কামরানের ভাষাতেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমার লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন প্রফেসর কামরান আহমেদ। 16 নভেম্বর 2018 বিকেলবেলা ঘরে বসে চা আর সিগারেট পান করতে করতে
পত্রিকা পড়ছিলাম আমি। পত্রিকা পড়তে পড়তে কখন যে দুই চোখে তন্দ্রা লেগে গেছে বুঝতে পারিনি। আচমকা ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙল। আমার ছাত্র গোলাম সাফায়াতের নাম দেখাচ্ছে মোবাইলের ডিসপ্লেতে। নামের শুরুতে গোলাম। নামের শুরুতে গোলাম আছে বলে ওকে আমরা সবাই গুল্লু বলে ডাকতাম। আমি ফোন ধরে গুল্লুর সালাম দেয়া শোনার অপেক্ষায় রইলাম, কিন্তু সে সালাম দিল না, বরং আমাকে প্রশ্ন করল আমি আজ সন্ধ্যায় ফ্রি আছি কিনা। আমি বললাম, হ্যাঁ গুল্লু, চলে আয় বাসায়। আমার কথা শেষ না হতেই গুল্লু ফোন কেটে দিল। আশ্চর্য, যে ছেলে দিনে 10 বার দেখা হলে 10 বারই সালাম দেয়, সে এভাবে ফোন করলো, সালামও দিল না, ফোন রেখে দিল। ঘটনা কি? ও তো নর্মালি এমন করে না। যাই হোক, ও আসলেই সবকিছুর উত্তর জানা হয়ে যাবে এই ভেবে আমি চেয়ারে হেলান দিয়ে আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। আসরের আজানের 15 মিনিট পর আমার বাসার কলিং বেল বাজল। দরজা খুলে দেখি বিমর্ষ চেহারা নিয়ে কোমরের পেছনে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে গুল্লু। এবার হাত তুলে সালাম দিল গুল্লু। আমি ওকে ভেতরে নিয়ে এসে বসাই। ভার্সিটি আর পড়াশোনার কথা বলার শেষ পর্যায়ে গুল্লু আমাকে বলল, স্যার, একটা সমস্যায় পড়েছি, আপনার হেল্প চাই। আমি বললাম, শিওর, গো অ্যাহেড। আমার কথাটা শেষ হতেই বাইরে মাগরিবের আজান যেন বাতাসকে ধ্বনিভূত করল। আমি নাস্তিক না, আবার আস্তিকও না তেমন, তবুও সন্ধ্যার এই আজান আমার প্রিয়। গুল্লু আমাকে বলল, স্যার, মসজিদে যাবেন না? আমি বললাম, দূর মিয়া, আমাকে কি কখনো মসজিদে যেতে দেখেছ? আচ্ছা বলো, তোমার কি হেল্প দরকার? আমার কথা শুনে গুল্লুর চেহারায় যেন হতাশা আর বিমর্ষতার ছাপটা বেড়ে গেল। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে সে বলল, সে নামাজ পড়ে এসে আমাকে সবকিছু বলবে। 20 মিনিট পার হয়ে গেল। আমার মিসেস আমার আর গুল্লুর জন্য 2 কাপ কফি বানালেন। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। গুল্লু সেই বিমর্ষ চাউনি নিয়ে আমার সামনে দিয়ে হনহন করে হাঁটতে হাঁটতে সোফায় গিয়ে বসে পড়ল। গুল্লুর হাতে কফির মগ দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি সাহায্যের জন্য এসেছো আমার কাছে? গুল্লু নিশ্চুপ। আমি ওকে বললাম, আরে মিয়া, এত দ্বিধা করছো কেন? বলো বলো। আমার কথা শুনে গুল্লু সরব হয়ে উঠল আর ওর সমস্যাগুলোর কথা আমাকে জানালো। গুল্লুর বলা সমস্যাগুলোর কথা আমি গুল্লুর ভাষাতেই উপস্থাপন করছি। স্যার, আমাদের জানার বাইরেও কি কিছু আছে? না মানে বিজ্ঞান জানে না এমন কিছু? হয়তো আছে, সে যাই হোক। আমি ইদানিং রাতের বেলা অনেক ভয় পাই স্যার, কেন সেটা জানি না। রাত হলে আমার ঘরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়, কেমন যেন থমথমে। নুপুরের আওয়াজ পাই, তবে শুধু আমিই পেতাম, আর কেউ না। আপনাকে বহুবার বলতে চেয়েও পারিনি। কি করব, সায়েন্সের স্টুডেন্ট, তার উপর সাইকোলজির। আপনাকে আমি কিভাবে বলতাম, বোকা বোকা লাগতো নিজেকে। স্যার, আমার ঘরে দিনের বেলাতেও কেউ আসে, আমি বুঝি, কিন্তু আমলে নেই না। স্বপ্নে গ্রাম দেখি, অনেক পুরাতন মাটির ঘর দেখি। কেন দেখি, কি দেখি আমি জানি না। এ পর্যন্ত যা হচ্ছিল তা আমাকে খুব বিচলিত করছিল না, কিন্তু আমি বিচলিত সেদিন থেকে হই যেদিন থেকে এই সমস্যার কারণ আমি উদ্ঘাটন করতে পারি। একদিন রাতে ভারী নুপুরের শব্দ শুনে আমি আজ এই শব্দের একটা হেস্তনেস্ত করব ভেবে আওয়াজটাকে ফলো করি। ছাদ অবধি নিয়ে যায় আওয়াজটা আমাকে। হঠাৎ দেখি একটা মেয়ে মানুষ এলোমেলো চুলে ছাদের রেলিংয়ের উপরে বসে আছে। মনে হচ্ছে সে লাফ দিতে চাচ্ছে। মুখের সামনে চুল এনে সে আমার দিকে ফিরল, হাতের ইশারায় আমাকে ডাকলো। ও হ্যাঁ স্যার, আমার হাতে কিন্তু মোবাইল ছিল, ফ্ল্যাশ লাইটটা অন করা ছিল। মেয়েটা আমাকে ডাকার পর আমি 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিল। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরার চেষ্টা করলাম, কিন্তু তার হাতটা যেন একটা প্রতিবিম্ব। আমি আমি ছুঁতে পারছিলাম না, শুধু দেখতে পাচ্ছিলাম। নিচে পড়ার পর দেখলাম তার চেহারা থেকে চুল সরে গেছে। তার চেহারা দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। স্যার, এ তো অন্য কেউ নয়, এ তো আমার বোন রাবেয়া। আমি দৌড়ে ছাদ থেকে নামার জন্য সিঁড়ির কাছে যাচ্ছিলাম। সিঁড়ির সামনে আসতেই আমি আচমকা কার সাথে যেন ধাক্কা খেলাম। লাইট উঁচু করে দেখি রাবেয়া আমার সামনে দাঁড়িয়ে।
আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। রাবেয়া আমাকে বলল, কি বাজান, ভয় পেয়েছ? আমি কি করব বলো? ওরা আমাকে ডাকে, আমাকে ঘুমোতেই